আমার আজকের রেসিপি হলো সুজির সীতাভোগ। তো চলো রেসিপিটা শেয়ার করি। এখানে আমি 1 বাটি মতো সুজি নিয়েছি, 1 বাটি দুধ আর 1 বাটি জল নিয়েছি। তো এখানে একটুখানি কিন্তু পরিমাণ মতো নুনটাও নিয়ে নিয়েছি। এবারে সুজিটাকে যতক্ষণ না একটা ডোয়ের আকার নিচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কুক করতে হবে। মোটামুটি আমার 6 থেকে 7 মিনিট মতো লেগেছে। তারপরে এটাকে নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। এবার গরম অবস্থাতে এতে 1.5 চামচ মতো আমি ঘি নিয়েছি আর এখানে 3 থেকে 4 চামচ মতো ময়দা নিয়েছি। এই ময়দার পরিমাণটা কম বেশি হতে পারে, কোনো অসুবিধে নেই, জাস্ট মাখার জন্য। এবারে এই সুজি থেকে আমি 5টা ডো করে নিলাম সীতাভোগের জন্য, আর বাকি যেটুকু থাকলো সেটাতে আরও 1.5 চামচ মতো ময়দা অ্যাড করে দিয়ে ছোট ছোট করে আমি এখানে শেপ দেব নিকুতিগুলো একটু ছোটই হয়, তাই এইভাবে আমি শেপগুলো দিয়ে নিলাম। তো নিকুতিটাকে ফার্স্টে ভেজে নেব। তো তার আগে আমি শিরাটাকে রেডি করে নিচ্ছি। যে বাটিতে আমি সুজি দিয়েছিলাম সেই বাটির মাপে 1 বাটি জল দিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়েছি, একটু এলাচ গুঁড়ো দিয়েছি। চিনিটা জাস্ট গলে যাবে তখনই শিরাটাকে সাইড করে রেখে দেবো, ঠান্ডা হতে রেখে দিলাম। এবারে কড়াইতে তেল চাপিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হবে লো আঁচে তখন নিকুতিগুলো একসাথে আমি ছেড়ে দিয়েছি। যেহেতু কয়েকটাই নিকুতি হয়েছে তাই একবারই এটাকে দিয়ে দিলাম। তো নিকুতিটাকে ভালো করে কিন্তু লালচে করে নিয়েছি। এবারে দেখো এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নেব। এবারে ওই শিরাটা কিছুটা ঠান্ডা হয়েছে, হালকা গরমও আছে, তো সেই অবস্থাতেই এই নিকুতিগুলো ছেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে আমি সুজির সীতাভোগটা বানাবো, তো তার জন্য কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবারে মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। তারপরে আমি একটা ডো নেব আর এইভাবে গ্রেটারের মাধ্যমে ডলে ডলে সুজিটাকে দিয়ে আমি একবার এইভাবে আমি সীতাভোগটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। তো দেখো এখানে কি সুন্দর উপর দিকে উঠে আসছে সীতাভোগটা। তো এরকম যদি উপরে উঠে আসে তাহলেই বুঝবে এটা মুচমুচে হবে, আর তবেই কিন্তু খেতে টেস্ট লাগবে। এজন্য সীতাভোগ বানানোর ক্ষেত্রে কিন্তু তেলটাকে সবসময় গরম করে নিতে হবে। ভালো গরম হলে তবেই কিন্তু পারফেক্ট সীতাভোগ হবে, একদম কুরকুরে বানানোর পর কিন্তু হবে আর ঝরঝরে হবে। তো এটা একটা টিপস বলতে পারো। তো এইভাবে দেখো আমি সীতাভোগটা পুরো রেডি করে নিয়েছি, একদম মুচমুচে হয়েছে। এবারে যেটা কাজ সেটা হলো এই চিনির শিরাটা কিন্তু একদম ঠান্ডা হতে হবে। যেহেতু আমি সুজি দিয়ে বানাচ্ছি সেজন্য কিন্তু গরম থাকলে গলে যেতে পারে, তাই চিনির শিরাটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই সীতাভোগটা অ্যাড করব। নিকুতিগুলো যখন অ্যাড করেছিলাম তখন কিন্তু চিনি শিরাটা কিছুটা গরম ছিল, আর সেটাতে কোনো প্রবলেম নেই। আর এখানে যেহেতু সীতাভোগের দানাগুলো ছোট ছোট সেজন্য কিন্তু গলে যেতে পারে, তাই 15 মিনিট চিনির রসে ডুবিয়ে রাখার পর আমি এখান থেকে এগুলোকে ছেঁকে ছেঁকে উঠিয়ে নেব। তো এইভাবে ছেঁকে উঠিয়ে নেওয়ার পর দেখবে কি সুন্দর একদম ছড়ছড়ে হয়ে যায়। তো একদম রেডি হয়ে গেছে, দোকানের মতো দেখতেও লাগছে, কেউ দেখে বলবে না যে এটা সুজি দিয়ে বানানো। তো আশা করি রেসিপিটাও তোমাদের ভালো লাগবে।